এই পর্বে দেখব আমরা কিভাবে ইলাস্ট্রেটরে নতুন ফাইল তৈরি করা যায় এবং সেই নতুন ফাইলের রিকোয়ারমেন্ট কি বা সেটিংস কি আমাদের চাহিদা অনুযায়ী সেই সেটিংসগুলো দিতে হবে। প্রথমেই ফাইল মেনুতে গিয়ে নিউ বা শর্টকাট কি কন্ট্রোল এন চাপুন। এবার এমন একটি উইন্ডো ওপেন হবে। আমরা জানি ইলাস্ট্রেটর সাধারণত প্রিন্টের কাজে বেশি ব্যবহৃত হয়। তো প্রিন্টের জন্য আপনি যদি সেটিংস দিতে চান এখানে ক্লিক করুন। দেখুন এখানে বেশ কয়েকটি সেটিংস, ডিফল্ট সেটিংস রয়েছে। আমরা প্রিন্টই সিলেক্ট করি। এখানে নাম্বার অফ আর্টবোর্ডস 1 দেওয়া থাকুক, যেটি ডিফল্ট দেওয়া রয়েছে। এবার সাইজ আপনি ইচ্ছে করলে আপনার প্রয়োজন মতো সাইজ দিতে পারেন, যেমন A4 সাইজও দিতে পারেন। ইউনিটস নিজেদের ফটো ইলাস্ট্রেটরে সাধারণত ইউনিটসগুলো ইঞ্চিতে দিলে বেশি সুবিধা হবে বুঝতে, তাই আপনি ইঞ্চি সিলেক্ট করে দিতে পারেন। এখানে ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায়, বাই ডিফল্ট এটি দেওয়া থাকে। ব্লিড অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্টিংয়ের জন্য। আপনারা জানেন অনেক সময় প্রিন্ট করার পরে কিছু অংশ কাটা যায়, মানে বাড়তি কিছু অংশ রাখতে হয়, না হলে প্রিন্টের অনেক প্রয়োজনীয় অংশ কাটা যেতে পারে। তো সেই বাড়তি অংশটুকু রাখার জন্য আপনি এই ব্লিডের সাহায্য নিতে পারেন। আমি এখানে যদি ক্লিক করি তাহলে এই যে অংশটি দেখতে পাচ্ছেন যে এটি লক করা, অর্থাৎ প্রতিটি দিকেই এত ইঞ্চি বাড়তি জায়গা থাকবে। আমরা যখন ডিজাইন করব এই বাড়তি জায়গাটুকুতেও ওই ডিজাইনের আলাদা অংশ রাখব, যাতে এইটুকু কাটা গেলেও ডিজাইনের কোনো ক্ষতি না হয় বা ডিজাইনের কোনো অংশ বাদ না পড়ে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি কালার মোড CMYK। প্রিন্টের জন্য সবসময় কালার মোড CMYK ব্যবহার করতে হয়। PPI 300। ইলাস্ট্রেটরে পিক্সেল বা রেজুলেশন খুব বেশি গুরুত্বপূর্ণ না, তাই 300 হোক বা 72 হোক কোনো ফ্যাক্ট না। তবে আপনি যদি এই ফাইলটি যখন ফটোশপে বা অন্যান্য পিক্সেল বেসড সফটওয়্যারে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এই PPIটি কাজে লাগবে। সেক্ষেত্রে PPI 300 সিলেক্ট করাই বেটার হবে। এখানে অ্যাডভান্স একটি ট্যাব রয়েছে, এখানে যদি ক্লিক করি আমরা সেই মেনুগুলো দেখতে পাবো। আমরা ইচ্ছা করলে আমাদের চাহিদা মতো এটি চেঞ্জ করে নিতে পারি, তারপর ওকে দেই। দেখুন একটি নতুন ডকুমেন্টস ওপেন হয়েছে এবং এর পাশে লাল দাগের কিছু বাড়তি বর্ডার দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যখন ডিজাইন করব এই বাড়তি অংশ সহ ডিজাইন করব, যাতে এইটুকু অংশ যদি কাটাও যায় আমাদের প্রিন্টের কোনো ক্ষতি যেন না হয়। এবার আমরা দেখব কীভাবে ওয়েবের জন্য এই ডকুমেন্ট তৈরি করা যায়। ফাইল মেনুতে গিয়ে নিউ, এখানে কাস্টম থেকে আমরা যদি ওয়েবে দেই তাহলে দেখতে পাবো বাই ডিফল্ট কিছু অপশন। এখানে সাইজ 96x5060 560, এর ভিতরে আরও বেশ কয়েকটি অপশন রয়েছে। আমরা ইচ্ছা করলে আমাদের চাহিদা মতো সাইজটি সিলেক্ট করে নিতে পারবো। তবে আপনি কাস্টমাইজেবল ভ্যালুও বসাতে পারবেন, যেমন এখানে আমরা উইথ দেয়া আছে 960। আমরা যদি হাইট এখানে 1000 পিক্সেল দিতে চাই তাহলে আমরা সেটা লিখতে পারি। তাহলে দেখবেন এখানে 1000 পিক্সেলের একটি ডকুমেন্টস ওপেন হবে। আরেকটি বিষয়, ইউনিটস। ওয়েবে সাধারণত পিক্সেল বেসড সব কিছু হয়, তাই এখানে ইউনিটকে পিক্সেল সিলেক্ট করাই বেটার হবে। আর ওয়েবে ব্লিড করার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো বাড়তি অংশ ওয়েবে থাকার কথা না এবং সেটি কাটা যাবে এমন কোনো সম্ভাবনাও নেই। কালার মোড RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু, এই অপশন দিয়েই কালার মোড সিলেক্ট করা উচিত ওয়েবের জন্য। রাস্টার ইফেক্ট
72 যথেষ্ট, বাকি সব ঠিকই রয়েছে। এবার আমরা ওকে চাপি। দেখুন ওয়েবের জন্য একটি নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে। আমরা যদি Ctrl+R চাপি তাহলে আমরা রুলার দেখতে পাবো। এই যে একটি রুলার, এটি দিয়ে আরও অনেক কাজ হবে যেটি আমরা পরে জানতে পারবো। এই রুলারে এখানে যদি রাইট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে পিক্সেল সিলেক্ট করা রয়েছে। আমরা ডকুমেন্টটি যেই ইউনিটে ওপেন করব এই রুলারটিও ঠিক সেই ইউনিটে মাপবে। আমরা ইচ্ছা করলে অবশ্যই এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই হচ্ছে প্রিন্ট এবং ওয়েবের জন্য নতুন ডকুমেন্টসের সেটিং। আশা করি আপনারা পরিষ্কার মতো বুঝতে পেরেছেন।